আজ ১৪ ফেব্রুয়ারি ২০২৫। দিনটি ছিল শুক্রবার। ওই সাথে আমাদের ইসলাম ধর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, শবে বরাত। আর বরাবরের মতোই রাজশাহীতে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় ইজতেমা। আর এই ইজতেমায় যোগ দিতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে জমায়েত হয়। তাই আজকে যেহেতু শুক্রবার, আজকে জুম্মার দিন, তাই ইজতেমায় গেলে বড় একটা জামাতের সাথে নামাজ পড়া যাবে। সেই উদ্দেশ্যে আমরা বের হই। তো আজকে যেহেতু শুক্রবার, সেজন্য রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। সেরকম কোনো জ্যাম ছিল না। কিন্তু রাজশাহী সিটি বাইপাসে যেহেতু ফ্লাইওভারের কাজ চলছে, তাই আমরা একটু ঘুরে বহরমপুর মোড় দিয়ে ইজতেমা মাঠের উদ্দেশ্যে রওনা হই। আর এবারের ইজতেমা আয়োজন করা হয়েছিল রাজশাহী আমচত্বর থেকে সামান্য কিছু দূরে। তো আমাদের রাজশাহী রেলগেট হয়ে যাওয়া যায়, কিন্তু রাজশাহী রেলগেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে, সেজন্য আমরা একটু ভিতর সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি। এজন্য আমরা রুট হিসেবে বহরমপুরের মোড় থেকে ভিতর দিয়ে তেরোখাদিয়া স্টেডিয়ামের পাশ দিয়ে ইজতেমা মাঠের উদ্দেশ্যে যেতে থাকি। তো রাজশাহীতে আমার জানা মতে দুইটা জায়গাতে ইজতেমা আয়োজন করা হয়ে থাকে। একটি হলো রাজশাহী মুক্তমঞ্চের পাশে এবং আরেকটি হলো রাজশাহী আমচত্বরের এখানে। তো আমরা রাজশাহী তেরোখাদিয়া স্টেডিয়ামের পাশ দিয়ে রাজশাহী সিটির হাটের সামনে দিয়ে আমচত্বর হয়ে তারপর ইজতেমা মাঠের দিকে যেতে থাকি। যেহেতু এটি আমচত্বর থেকে খুব কাছেই ছিল ইজতেমা ময়দান, সেহেতু এখানে গিয়েই দেখতে পারি ইজতেমা মাঠের স্বেচ্ছাসেবী দলের কিছু সদস্য যেন কোনো গ্যাঞ্জাম না হয়, সেজন্য অনেক স্বেচ্ছাসেবী লোকজন রাস্তায় দাঁড়িয়েছিল এবং তারা গাড়িগুলা কন্ট্রোল করছিল। আর রাস্তায় দেখতে পাই বিভিন্ন বয়সের মানুষ এই জামাতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসছিল। তো রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল মাইক। যেহেতু বিশাল একটি জামাতের আয়োজন করা হয়েছে আর যেহেতু দিনটি শুক্রবার, তাই মাইক অনেক দূর পর্যন্ত দেওয়া আছে। আমরা যাচ্ছিলাম রাজশাহী আমচত্বর ইসলামী হসপিটালের সামনে দিয়ে। তো রাস্তায় যতটা ভেবেছিলাম গ্যাঞ্জাম হবে, ঠিক ততটাও গ্যাঞ্জাম ছিল না। কারণ যে সকল স্বেচ্ছাসেবী সদস্য ছিল তারা খুব ভালোভাবেই মেনটেন করছিল। তো যাই হোক, আমরা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই ইজতেমা ময়দানের কাছাকাছি পৌঁছে যাই এবং সেখানে গিয়ে দেখি ইজতেমা উপলক্ষে বিভিন্ন ধরনের দোকান বসানো হয়েছে, বিশেষ করে পাঞ্জাবি, টুপি, এছাড়াও বিভিন্ন ধরনের খাবারের দোকান। এরপরে রিক্সা থেকে ইজতেমা ময়দানের গেট চোখে পড়ে। এরপরে আমরা রিক্সা থেকে নেমে ইজতেমা ময়দানের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। ইজতেমা ময়দানে যেহেতু আগে থেকে অনেক লোক ছিল, সেহেতু আমরা ফাঁকা জায়গা খুঁজছিলাম যে কোথায় নামাজ পড়া যায়। নামাজের জায়গাটি আমরা খোঁজার চেষ্টা করছিলাম। কেননা ইজতেমাটি যেহেতু ২ দিন ব্যাপী হচ্ছে, সেহেতু আগের দিন থেকেই অসংখ্য লোক কিন্তু সেখানে অবস্থান করছিল এবং তারা কিন্তু সেই জায়গাটি অলরেডি দখল করে আছে। তাই আমরা চারিপাশে ঘুরে একটু ফাঁকা জায়গা খোঁজার চেষ্টা করলাম এবং ফাঁকা জায়গা খুঁজে সেই জায়গাতে নামাজ পড়ার জন্য সেই উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছিলাম। তো আমাদের সাথে বড় ভাই সে বাসা থেকে অজু করেনি। তো সেখানে একটা অজুর স্থান রয়েছিল যেহেতু জুম্মার দিন, সো এখানে প্রচুর পরিমাণে মানুষ, অলরেডি ইজতেমা মাঠের মানুষ এবং বাইরে থেকে আসা মানুষ। সেজন্য অজুর সিরিয়াল পেতে একটু সময় লাগে। তো যাই হোক, অজু শেষ করে আমরা মাঠের মধ্যে প্রবেশ করি এবং ফাঁকা জায়গা খোঁজার চেষ্টা করি যেখানে আমরা নামাজ আদায় করতে পারবো। ইজতেমার জামাতে যদি নামাজ আদায় করতে চান, অবশ্যই সব অথবা জায়নামাজ নিয়ে যাবেন। তারপরে ইজতেমা ময়দানের ভিতরে ঢুকে দেখি প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হাজির হয়েছে। তারপরে আমরা একটা ফাঁকা জায়গা দেখতে পাই এবং সেই ফাঁকা জায়গার উদ্দেশ্যে আমরা ভিতরে প্রবেশ করি, যেন সেখানে আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি। এবং এই ফাঁকা জায়গায় এসে দেখি আশেপাশে প্রচুর লোক। তো যারা সারা রাত্রি যাপন করেছিল তারা ঘুমায় আছে, কারণ আমরা যখন যাই তখন ১২টা বাজছিল, তখনও আজান হয়নি। আমরা ১.৫ ঘন্টা আগেই ইজতেমা ময়দানে পৌঁছাই, কারণ আমরা জানি যে শুক্রবারে প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম হবে। সেজন্য তড়িঘড়ি করে রুম থেকে আগেই বেরিয়ে যাই, কারণ যদি আমরা লেট করতাম তাহলে হয়তো সেখানে গিয়ে নামাজ আদায় করা হতো না, জায়গা পেতাম না। তো যাই হোক, নামাজ শেষ করে আবার বের হই ইজতেমা ময়দান থেকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কী পরিমাণ ভিড়। অর্থাৎ রাজশাহী আমচত্বর এলাকার যত মানুষজন ছিল স্থানীয়, ওনারা সবাই তো উপস্থিত হয়েছেই আমার মনে হয়। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, সব মিলিয়ে মাঠের ক্যাপাসিটি অনুযায়ী প্রচুর পরিমাণে মানুষ সেখানে কিন্তু একত্রিত হয়েছিল এবং সকলের সাথে নামাজ আদায় করতে পেরে খুব বেশি ভালো লেগেছে। আসলে জামাতের সাথে নামাজ আদায় করার অন্যরকম একটা মজা আছে। সো যারা জামাতের সাথে নামাজ আদায় করে সেটা শুধু তারাই ফিল করতে পারবে। সো যাই হোক, তারপরে আমরা ইজতেমা ময়দান থেকে বের হয়ে পাশেই কিছু মার্কেট ছিল, সেই মার্কেটের উদ্দেশ্যে যাওয়া শুরু করি। তো রাস্তায় অনেক ভিড় দেখতেই পাচ্ছেন, কারণ প্রচুর লোকের সমাগম ছিল। তারপরে সেখানে
এই ভিড় ঠেলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি যেখানে দোকানগুলো ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের দোকান যেমন এখানে পাঞ্জাবির দোকান ছিল। পাঞ্জাবি মাত্র ৫০০ টাকা করে বিক্রি করছিল। তো এখানে বিভিন্ন দামের পাঞ্জাবি ছিল। ৫০০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা, ১৫০ টাকা, ৩৫০ টাকা এবং ১০০ টাকারও পাঞ্জাবি ছিল এবং এখানে বিভিন্ন ধরনের ইসলামী বইয়ের স্টল ছিল। তো আমি সেখানে যাই এবং বইগুলা দেখি। আমি ভেবেছিলাম কয়েকটা বই কিনবো। তো যাই হোক তারপরে আমরা পরবর্তী দোকানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের সূরা, কালেমা এগুলা খোদাই করা আছে। তো খুবই সুন্দর। এটা ওয়ালমেট হিসাবে ব্যবহার করা যায়। অফিস কিংবা বাড়ির জন্য যেকোনো জায়গাতে এটা করা যায়। তারপরে সেখানে কম দামে কোটি বিক্রি করছিল যেহেতু শীতের একদম শেষ মৌসুম এবং বিভিন্ন রঙের টুপি পাওয়া যাচ্ছিল। তো যাই হোক আমার একটা পাঞ্জাবি পছন্দ হয়। এই পাঞ্জাবিটি ক্রয় করে সেখান থেকে আমরা চলে আসি। ধন্যবাদ সবাইকে।